কলিজার যুবক ভাইরা, আমি গতকাল বাজারে গেছিলাম একটা লেবুর জন্য। আরে ভাই কথা বলতে দেন, তারপরে হ্যাঁ বলেন। একটা লেবু কিনতে গেছিলাম এই রমজান মাসে, একটা লেবুর দাম 40 টাকা। কি মানা যায় রে ভাই? কেন? আরে খালি আপনি এত কথা বলেন কেন? আপনি ওয়াজ করতে আসছেন না আমি আসছি? কথা আগে শোনেন। আরে ওয়াজ করেন কথা ওয়াজ করবো। হ্যাঁ করেন। তারপর আমি একটা তখন খেজুর বলে গেলাম, ওই খেজুরের দাম ছিল 40 টাকা। তো এই বক্তার হলো বাজেট শেষ হয় নাই, এই বক্তা আরো কিছুক্ষণ ওয়াজ আরে করবে। মিয়া। এবার ফাটাফাটি ওয়াজ হবে। আপনি আমার মান সম্মান নষ্ট করতেছেন, আমাকে ওরা পছন্দ করতেছে না। কোথায় আপনি আমাকে ওয়াজ করতে আছেন? আমি ভাবছিলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা থাকবে আমার এই রমজানের ওয়াজে, আর মাত্র 2টা ছেলেকে তাও ভাড়া করে আনছেন। হ্যাঁ আরে আপনি ওয়াজ করতেছেন ইল্লা, ওয়াজ তো সেই এখনকার যুগ জানেন না, যুবক ছেলেরা কেমন ওয়াজ চায়। ও তাহলে যুবকের উদ্দেশ্যে একটা ফাড়াবাড়ি ওয়াজ করি। হ্যাঁ ওয়াজ। ও আমার কলিজার যুবক ভাইয়েরা, তোমরা কি বিয়ে করছো কিনা? না। ও বিয়ে করো না? এই অডিয়েন্সটা আমার খুব ভালো লাগছে, একটা সেলফি তুলি ভাই, একটু সেলফি, একটা হাসি দাও। এই তোমার সাথে ছবি উঠবো না, তুমি হ্যাঁ হ্যাঁ আমি কি আবার ওয়াজ করি। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা এই রমজানে কেউ বিয়ে করবে না? কথা কয় না কেন? আরে আপনার তো এইগুলো কথাই হয় না। বলেন, আপনি বলেন। রমজানে বিয়ে করবে না কেন? বিয়ে করার উৎসাহ, কম বয়সে বিয়ে করবে অত ভালো। ঠিক কথা কয় না কে? কথা কয় না। দেখছেন কেমনে কেমনে অডিয়েন্সে কি করা লাগে। আরে ওয়াজ করেন। আমি ওয়াজ করবো। আচ্ছা তাহলে বিয়ের উদ্দেশ্যে একটা ড্রপ করি। হ্যাঁ বলেন। ও আমার কলিজার যুবক ভাইয়েরা, তোমরা জীবনে কেউ বিয়ে করবে না? এই যে অডিয়েন্স কি কয়, ওই অডিয়েন্স গুলো ঝাপালাপা করে। চলবে না। ওই যে এই বক্তা চলবে না। বিয়ে বক্তা লাগবে। বিয়ে করে মানা করে কোনোদিন বক্তা? হ্যাঁ আবার রোজা করবে মানা করে? আরে শান্তন আমি আসবো, আর তার সাথে কথা বলবে বলি আমি আসবো, সমস্যা নেই। আরে ভাই আমি এখানে ওয়াজ করবো না। মাত্র 2জন ব্যক্তিকে আমি ওয়াজ করবো এখানে। আমি চাইছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি জনতা থাকবে আমার সামনে, আর আপনি আনছেন একটা ভাঙা স্ট্যান্ড, একটা 2 থেকে তুমি মোবাইল, 2টি অডিয়েন্স, এগুলো দিয়ে আমার কি কথা আরে বলবো? ভালো তো, যে পালার ওয়াজ করবেন ওই ওয়াজে কি তোমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে? তুমি দেখো না, আপনি ওয়াজ করেন তো। আরে ভালো করে ওয়াজ করেন, লোক আসবে। তুমি দেখো না আমার ইউটিউব চ্যানেলে কতগুলো মানুষ জয়েন হয়ে থাকে, কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে, আর 2টা মানুষের সামনে আমার কি কথা বের হয়? আপনার তো ওটা একটা দেখে, এটা তো দূর দিয়ে, তাও বেশি একটা, তাও হয় না। আরে ওয়াজ করেন। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা আজ থেকে চুরিতে নাম দিবা। এই রমজান মাসে যদি তুমি চুরি করো বেশি, তাহলে ফজিলত তোমাদের অনেক বেশি। সবাই বলো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি অডিয়েন্স আছো? আমি কই একটা, ওরা বলে একটা উল্টা। এই বক্তা চলবে না, চলবে না এই বক্তা ভাই। এই বক্তা এই চলবে না। বক্তা চলবেন না। এই বক্তা চলবেন না। রমজান মাস আসে মানুষ ভালো হওয়ার জন্য, ঠিক আছে? আর এই বক্তায় আমাদেরকে বলতেছে চুরি করতে। আরে কথা বলা ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? এই দ্বিতীয় বক্তা ওয়াজ করেন। আরে আপনারা ওয়াজ করেন না, আমি ওয়াজ করি। আরে ভাইরা আপনারা শান্ত হন, আমি ওয়াজ করতেছি। আমি আগেই কইছিলাম যে এই 2টা মানুষ দিয়ে আমার ওয়াজ বের হয় না। তুমি কোটি কোটি জনতার সামনে আনতে পারো না। ক্যামেরা একটা, ক্যামেরা থাকতে 50 থেকে 60,000 ক্যামেরাম্যান। আরে ওস্তাদ আপনি ওয়াজ করেন তো। করেন, আপনি করেন। আর আমি ওয়াজ করি, দেখেন অডিয়েন্সেরা কিভাবে কি করে, দেখেন। বলেন। আমার যুবক ভাইয়েরা এখন আমার ওয়াজ শোনেন। হ্যাঁ? আমার এই যে বড় ওস্তাদ, এই আমার বড় ওস্তাদকে একদিন সিনেমা দেখতে নিয়ে গেলাম। 20 টাকার টিকিট আমি 30 টাকা দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে যখন হলে ঢুকলো, তার পিছনে একটা কালা মেয়ে বসেছিল, তার পাতায় নাকি একটা চিমটি মেরেছে। আরে ভাই আপনি আমার শত্রুতা করতেছেন কেন? আমি কোন কালে কি করছিলাম সেগুলো আপনি আবার অডিয়েন্সের সামনে বলতেছেন কেন? যদি লক্ষ লক্ষ জনতা থাকতো তাহলে কি হতো? আমার রাগের থাকতো না। রাখেন। আরে ওয়াজ ইংরেজি, আপনার কথা ইংরেজি নাই। আরে ওয়াজ করেন, শান্তন আমি ওয়াজ করছি। সেই মেয়েটি নাকি তার খুব ভালো লেগেছে, তাক বলে একটা ফুচকা খাওয়ার ডাক দিয়েছে। আরে মিয়া আপনি কি বলতেছেন এখানে? আরে আমি আর ওয়াজ করব না। রাখেন তো। রাখেন, আপনি রাখেন। আরে ভাই আপনার ওয়াজ হয় না। ইনি আমার সেই অতীতের কথা এখন আপনাদেরকে বলতেছে। এগুলো মানুষ থাকবে ইউটিউবে, আমার কোটি কোটি ভিউ হয়। আমরা ওয়াজ শুনতাছি, আপনার কথা শুনতে আসিনি। আপনার ওয়াজ বাদ দেন। দেখেন ভাই, হ্যাঁ, বলেন। আপনিও মাওলানা আমিও মাওলানা, আমার ওই অতীতের এই কুকর্মের কথা এখানে বলেন না প্লিজ। রমজান মাসে প্লিজ ডিসিপ্লিন। আরে ওস্তাদ বলেন তো, বলেন। আরে থামার ভালো লাগছে ওস্তাদ, বলেন। আরে দর্শককে কেমনে থামাইতে হয় আপনি জানেন না? ওয়াজ করেন এতদিন দেখি কিছু বোঝেন না। আচ্ছা বলেন, ভালো কথা বলেন। আমার বিষয় অন্তত বলেন না, আমার রাগ বিষয় করেন না, বলেন। বলেন। আরে আমার ভাইয়েরা এখন আমার বড় ওস্তাদের কাহিনী শুনবেন। হ্যাঁ, সে বেটে কি টিকটক করে, সে টিকটকে যা দেখি ভাইরাল হয়ে গেছে। সে হুজুর যা দেখি ওই কালো মেয়েটার সাথে টিকটক করে। কথা কয় না কেন? ঠিক, আপনাকে এতবার বলতেছি আমার সম্পর্কে বলেন না। আপনি রমজান মাসে এই বাজারের যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে সেই বিষয়ে এদেরকে সতর্ক করেন, আর আপনি আমাকে বড় বাস দিচ্ছেন।
আর তারপরে কি হলো? হ্যাঁ তারপরে হলোটা কি? তারপরে ওই মেয়ের সাথে দেখা করতে গিয়ে কয়টা চেংড়া ধরলো, ধরিয়ে আমার বড় ওস্তাদকে এমন কেলাইছে, কেলাইয়া হাত ঠ্যাং ভাঙি ফেলাইছে। তখন আমি যা দেখি রাস্তায় পড়ে আছে।